শ্রীরামপুরে যখন আমরা করেছিলাম তখন কোনো কারণবশত একটি রেস্টুরেন্ট আমাদের দেখানো হয়নি, এবং যখন এবার আসছি সেটাকে দেখানো মহান কাজ। হ্যাঁ, মুখার্জিস রেস্টুরেন্টের কথা বলছি। 2021 সালে খোলা হয়, এবং খোলার সঙ্গে সঙ্গে যেটা হয় সেটা হচ্ছে এরা বেশ কিছু টিপিক্যাল ডিশের জন্য শ্রীরামপুরের মধ্যে ওয়ার্ল্ড ফেমাস, বা কলকাতার কাছাকাছি ওয়ার্ল্ড ফেমাস হয়ে যায় লকডাউনের পরপর আর কি। আমি সত্যি কথা আশা করিনি টিপিক্যাল কলকাতা ঘরানার বিরিয়ানি পাবো। কলকাতা ঘরানার বিরিয়ানি মানে হচ্ছে একটা হালকা ফ্লেভার, সাটল ফ্লেভার, যার মধ্যে ব্যারাকপুরের যদিও আমার খুব পছন্দের, মানে সেটা দাদা বৌদি বলুন, সেটা ডি বাপি বলুন, কিন্তু এই উচ্চকিত ব্যাপারটা নেই। প্রত্যেকটা ফ্লেভার আওয়াধি স্টাইলে একে অন্যের সঙ্গে মিশে একটা সেপারেট জিনিস বানিয়েছে। সেটা ঘিয়ের গন্ধ বলুন, সেটা জায়ফল বলুন, সেটা জয়ত্রী বলুন, ওরকম কিন্তু নেই, উচ্চকিত ব্যাপারটা নেই। জাস্ট a typical light কলকাতা বিরিয়ানি, and Mukherjee's is very 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 good for that. মাংসের পিস যথেষ্ট বলো, মাংসের এই ওজনের গ্রাম মাপার বদভ্যাসটা আমার কোনোদিনও নেই। খেতে ভালো, এইটা হচ্ছে আসল ব্যাপার। জীবনে অনেক কিছু দেখেছি, কিন্তু মুখার্জি শ্রীরামপুরে প্রথমবার দেখলাম কোনো দোকানে একই সঙ্গে মাটন বিরিয়ানি এবং আমসত্ত্বের জেলি টাইপ চাটনি আর পাঁপড় সার্ভ করছে।